আসসালামু আলাইকুম। কি অবস্থা জনগণ? বগুড়ার বিখ্যাত খাবার দই হলেও বগুড়ার জাতীয় খাবার হচ্ছে আলু ঘাটি। আজ সকাল সকাল বার হসনো আলু তোলার জন্য, কারণ টাটকা আলু ঘাটির মজাই আলাদা। এক ব্যাগ আলু তুলে ঘাটা দিছে এখন বাড়ির দিকে। অনেকে বগুড়ার আলু ঘাটিলে আমাকে নানান রকম প্রশ্ন করে, তাই আজকে এই ভিডিও তারিখের জন্য। নতুন আলু ধুয়ে লিছে, কি সুন্দর চকচক করছে। খালি আলু ধুয়ে আলু আগে সিদ্ধ করে নেওয়া লাগবে, সাথে করে দেওয়া লাগবে গরম পানি। এখন শুকনো পারলে পেঁয়াজ কুচি দিয়ে তাকাকে ভালো করে লাড়ে ছেড়ে, এরপরে দেওয়া লাগবে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজি দেওয়া লাগবে। এর মধ্যে আর একটা কথা কয়ালেই, বগুড়ার আলু ঘাটি কিন্তু তৈরি হয় গরুর গোস্ত, খাসির গোস্ত, মাছ আর ডিম দিয়ে। যাক যেটা ভাল লাগে তাই সেটা দিয়ে বানায়, তবে কিন্তু বগুড়ার আলু ঘাটি বিখ্যাত হচ্ছে গরুর গোস্ত দিয়ে। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে দেওয়া লাগবে গুঁড়ো মরিচ আর হলুদ, আর সাথে দেওয়া লাগবে গরম মশলা। এরপরে সিদ্ধ করে ছিলে থোয়া আলুগুলো ভালো করে ছানিয়ে নিয়ে পরিমাণ মতো পানিতে পর্যাপ্ত পরিমাণ জাল করা লাগবে। আলু ঘাটিতে কিন্তু কোনো সময় ঠান্ডা পানি ব্যবহার করা হবে না, আলু ঘাটির জন্য আগেই পানি গরম করে দেওয়া লাগবে। এখন হলো আসল কাম, আলু ঘাটি যত জাল করবি ততই আর স্বাদ বাড়বে। জাল করতে করতে আলু ঘাটি একবার ঘন হয়ে আসবে। জাল করতে করতে আলু ঘাটি একসময় চটকিতে থাকবে, এ সময় সাবধান থাকা লাগবে, না হলে কিন্তু হাত পুড়ে যাবে। এখন দেওয়া লাগবে গোস্ত। পোস্ত দিয়ে জাল করতে করতে এরপর দেওয়া লাগবে পানি। পানিতে আর কিছুক্ষণ জাল করা লাগবে, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট জাল করলে তৈরি হয়ে যাবে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এরপরে আলু ঘাটির উপর মিষ্টি ধনিয়ার গুঁড়ো ছিটে দিলে পান আর স্বাদ দুটোই বাড়ে যাবে।